আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের ঈদের শপিং। তো ঈদের শপিং করা হয়ে গেছে, অনেক দিন হয়েছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ভিডিওটা সময় মতো শেয়ার করতে পারিনি। তো আমরা ঈদে শপিং করেছিলাম 15 রোজার দিকে। প্রতিবার যেমন শপিং করার জন্য আলাদা একটা চাহিদা বা একটা খুশি থাকে, এবার কেন জানি কিছুই লাগতেছিল না। আমার মনে হচ্ছিল যে শপিং না করলে মনে হয় আরও বেশি ভালো লাগবে। তারপরেও বছরে একটা ঈদ, সামর্থ্য অনুযায়ী উচিত সবারই একটু কেনাকাটা করার, কারণ ঈদ তো বছরে এই দুইবারই আসে। কিন্তু হচ্ছে কোরবানি ঈদের চাইতে এই রোজার ঈদে একটু আর কি কেনাকাটার প্রতি ঝোঁকটা বেশি থাকে, যেটা আমার মনে হয়। কার কাছে কেমন মনে হয় সেটা জানি না, তবে আমার মনে হয় যে কোরবানি ঈদের চাইতে মানুষ রোজার ঈদে কেনাকাটাটাকে প্রাধান্য দেয় বেশি। তো যাই হোক, চলে গেলাম বিকালে, আমি, আমার ননদ, তারপরে হচ্ছে বাবু, আমার হাজব্যান্ড, সবাই মিলে চলে গেলাম শপিংয়ে। তো এইখানে হচ্ছে প্রথমে আমাদের ফ্যামিলির জন্য, সবার জন্য কেনাকাটা করে নিছি। তারপরে হচ্ছে আমার ড্রেস নিলাম। তো এত আমি ডিটেলসে সবার শপিংগুলো দেখাতে পারিনি। এরপরে চলে গেলাম হচ্ছে জুতার শোরুমে। তো আমি অমনি থেকে এর আগে একটা জিনিস কিনেছিলাম, তো সেরকম ভালো পড়েনি, এজন্য ভাবছিলাম যে জুতা কিনবো কি না কিনবো। তারপরে তবুও গেলাম দেখার জন্য। তো গিয়ে এক জোড়া জুতা আর কি পছন্দ হলো, তো সিম্পলের মধ্যে এক জোড়া জুতা নিয়েছি আমি। তো অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল, আর অমনিতে প্রাইসটা একটু বেশি। তো সবার কেনাকাটা করার পরে আমি একটা রিক্সাতে বসেছিলাম, আর এখানে একটু কাজ ছিল আমার হাজব্যান্ডের, তো ও নেমে গেছে। আর এই যে বাবু এখানে হেলান দিয়ে শুয়ে পড়তেছে বারবার। তো ও রোজা ছিল ওই দিন, মাশাল্লাহ, এবার ও অনেকগুলো রোজা করছে, আর এবারই হচ্ছে ওর প্রথম রোজা। তো রোজা রেখে যেহেতু মার্কেটে ঘুরেছে, অনেকক্ষণ হাঁটাহাঁটিও করা হয়েছে, ওই জন্য ওর শরীরটা একটু বেশি দুর্বল হয়ে গেছিলো। তো এখানে আমরা বসে আছি, তিনজন অপেক্ষা করতেছি। আর আমার হাজব্যান্ডের কাজটা হতে আর কি একটু দেরি হচ্ছিল, সেজন্য আমরা রিক্সাটাকে ছেড়ে দিছি। আর বাবুর তো একদম সেই গরম লাগতেছিল, তো পাখাও নাই। তো আমার ব্যাগের মধ্যে একটা কাগজ ছিল, ওটা দিয়েও বাতাস করতেছে। আর আমরা যেখানে বসেছিলাম, তো তার সামনেই ছিল এই চার্চটা। তো বাবু, মেঘলা এরা চার্চ দেখার জন্য একদম পাগল হয়ে গেছে যে ওটার ভিতরে কি আছে। তো চার্চ তো সবসময় খোলা থাকে না, এটা বন্ধ ছিল, শুধু বাইরে থেকে একটু দেখে আসলো ওরা। তো আমরা এদিকে একটা অটো নিয়ে নিয়েছি, আর এই তো এখন বাসায় চলে যাচ্ছি। আর আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে একদম আজান দিয়ে দিছিল প্রায়। তো বাসায় যাওয়ার একটু পরে আজান দিয়ে দিছে, সেরকম করে আর ইফতারের কোনো আয়োজন করতে পারিনি। তো এই তো কেনাকাটাগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি, এগুলো সবারগুলো আলাদা আলাদা করে রাখা আছে। তো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব যে কার জন্য কী কী কিনলাম। একা একা বস্তা ভরে শপিং করার চাইতে পরিবারের সবাইকে নিয়ে অল্প কিছু কেনার মধ্যেও কিন্তু অনেক আনন্দ থাকে। আসলে ঈদের মধ্যে সবারই উচিত সামর্থ্য অনুযায়ী পরিবারের সবাইকে কিছু না কিছু কিনে দেওয়া। তো যাই হোক, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সবার জন্য কিছু না কিছু নেওয়ার। তো এখানে ইফতারের পরে আমার হাজব্যান্ডের জিনিসগুলো বের করতেছিল। তো এখানে হচ্ছে প্রথমে যে শাড়িটা বের হয়েছে, তো এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি, মানে হচ্ছে আমার মায়ের শাড়ি। তো দুইটা শাড়ি নিয়েছি আমার মায়ের জন্য, তো সেম শাড়ি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। তো প্রথমে দুইটা শাড়ি হচ্ছে আমার মায়ের, আর হচ্ছে এই সব কেনাকাটাগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে কিনেছে। তো যেহেতু গরমের সময়, সেজন্য একটু পাতলা, হালকা পাতলা শাড়ি নেওয়ার চেষ্টা করেছি, সুতির শাড়িগুলো যেগুলো বাসায় পরতে পারবে। আর শাড়িগুলোর প্রিন্টও অনেক ভালো ছিল। তো যেরকম শাড়ি আমার আম্মুর জন্য নিয়েছি, সেম শাড়ি আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে। তো দুই বিয়ানের জন্য একই রকম কেনাকাটা করা হয়েছে। তো এই তো বের করে ফেললাম আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো এই একই রকম, এটাও ছিল পিঙ্ক কালার, ওটাও পিঙ্ক কালার। আর অনেক নরম ছিল শাড়িগুলো, পরে অনেক আরাম পাবে গরমের সময়। তো আমি দুজনের শাড়িগুলো আলাদা আলাদা ব্যাগে করে রেখে দিচ্ছি। আর এবার হচ্ছে আমার শ্বশুরের শপিং। তো উনি অলরেডি ঈদের জন্য কাপড় কাটতে দিয়েছে টেলার্সে, আর এবার পাঞ্জাবি নেওয়া হয়নি। এবার শুধু আব্বুর জন্য দুইটা লুঙ্গি নেওয়া হয়েছে, আব্বু বলছিল যে লুঙ্গি নিয়ে আসার জন্য বাসায় পরবে, তো সেই জন্য শুধু দুইটা লুঙ্গি নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটা ওড়না নিয়েছি, সুতির মধ্যে যে কাজ করা ওড়নাগুলো থাকে, তো বাসায় পরার জন্য। তো এবার হচ্ছে বাবুর শপিং। তো বাবুর জন্য শপিং অলরেডি করা হয়ে গেছে।
তো ওর পাঞ্জাবি নাকি কেনা হয়েছে, সেজন্য আর পাঞ্জাবি কিনলাম না। তো এগুলো আমাদের পক্ষ থেকে শপিং করে দিছি। তো একটা গেঞ্জি নিয়েছি এইখানে, গেঞ্জিটা খুবই সুন্দর ছিল, কালারটা খুবই ভালো লাগছিল। ওকে ওইখানে পরাই দেখছিলাম কেমন লাগে, তো ওর নাকি অনেক ভালো লাগছে। আর হচ্ছে একটা শার্ট নেওয়া হয়েছে আর একটা প্যান্ট। তো এগুলো হচ্ছে বাবুর শপিং। তো বাবুর শপিংগুলো খুব সুন্দর হয়েছে আর ওর মন মতো হয়েছে, ও পছন্দ করে তারপরে কিনছে এগুলো। আর এই যে এখানে হচ্ছে মেঘলা ড্রেস, তো মেঘলা ড্রেসটাও অনেক সুন্দর, পিঙ্ক কালারের মধ্যে, সরি এটা হচ্ছে মিষ্টি কালার। মিষ্টি কালারের মধ্যে কাপড়টা ছিল অর্গানজা, তো অর্গানজার মধ্যে স্টোনের কাজ ছিল। আর ড্রেসটা অনেক ভালো লাগছে, ওড়নাটা ফ্লাফি, তো ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর মোট কথা হলো ও অনেক পছন্দ করে কিনছে। তো আমার হাজব্যান্ড চেষ্টা করে যে যেটা পছন্দ করে তাকে সেটাই কিনে দেওয়ার, সবার মন মতো করেই কিনে দিতে চেষ্টা করে। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের শপিং, তো একটা প্যান্ট আর একটা শার্ট নিয়েছে। তো সেম শার্ট আবার আমার ভাসুরের জন্যও কিনেছে। তো ওরা দুই ভাই একই রকম ড্রেস পরে, মানে আমার হাজব্যান্ড যেটা কিনে সেটা ওর ভাইয়ের জন্য কিনে নিয়ে আসে। আর আমার হাজব্যান্ডের শপিং কিন্তু এখনও হয়নি, আমার হাজব্যান্ডের শপিং হবে ঈদের আগে আগে। আমার হাজব্যান্ডকে প্রতিবারই আমার আব্বু শপিং করে দেয়, তো আমার আব্বু আবার ঈদের 3-4 দিন আগে তখন আবার শপিং করার জন্য টাকা দেয়। তো আমাদের শপিং কমপ্লিট হয়নি, ঈদের আগে আমরা আবার শপিং করব। আর এই তো হচ্ছে আমার ড্রেস। তো আমি বারবার বলতেছিলাম যে আমার ড্রেস দেখাবো না, আমার ড্রেস দেখালে পুরাতন হয়ে যাবে। তো মেঘলা বলতেছিল না না তুমি আমার ড্রেস দেখাইছো, এখন তোমারটাও দেখাইতে হবে। তো আমার ড্রেসটা ছিল জর্জেটের উপরে স্টোনের কাজ করা। আর আমরা হচ্ছে রেডিমেড ড্রেস কিনেছি স্টিচ করা, কারণ এখন তো কোনো টেইলর আর জামা নিবে না, সেজন্য আমরা রেডিমেডই কিনে নিছি। আর হচ্ছে আমাদের সেলাই করার আর ঝামেলাটা নেই। আর এখানে হচ্ছে আমার আব্বুর জন্য একটা শার্ট, মানে আমার হাজব্যান্ড যে শার্ট কিনেছে সেম শার্ট হচ্ছে আমার আব্বুর জন্যও কিনেছে। তো 3টা শার্ট একই, শুধু আমার আব্বুর শার্টের কালারটা চেঞ্জ। তো শার্টগুলো অনেক ভালো ছিল, অনেক আরামদায়ক ছিল, যেহেতু গরম, তো গরমের কথা মাথায় রেখে এবার শপিংটা করা হয়েছে। আর এই যে হচ্ছে আমার জুতাটা, তো আমি জুতাটা ড্রেসের সাথে ম্যাচিং করে নেইনি, আমি আলাদা করে নিছি। আমি যখন বোরকা পরি তখন আর কি এই জুতাগুলো পরলে ভালো লাগবে, সেই কথা মাথায় রেখে তারপরে জুতোগুলো কেনা হয়েছে। তো এই তো মোটামুটি সবার শপিংগুলো বের করে নিলাম। আর এখন হচ্ছে আমি আলাদা আলাদা ব্যাগে করে সবার শপিংগুলো ঢুকিয়ে রাখবো। তো এই তো ছিল আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির স্বাদ ও সাধ্যের মধ্যে শপিং। তো কেমন লাগলো তোমাদের কাছে শপিংগুলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ওটা হয়ে গেছে, তো এরপরে বাকি রান্নাগুলো কমপ্লিট করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।